চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, এটাও চমৎকার একটা প্রশ্ন। সবাই মনোযোগ সহকারে একটু ক্লাস করো। আর এই এমসিকিউ সিকিউ, বিশেষ করে এমসিকিউ ক্লাস যেই কয়টা দিছে এই কয়টা করলে যথেষ্ট, এই কয়টা করলে আর কেউ ফেল করবে না। আর সিকিউ হুবহু না আসলেও তোমরা পারবে, অন্তত পক্ষে যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হও সে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আয়ত্ত করে পাশ করে যাবা। তো দেখো চট্টগ্রাম বোর্ডে কি একটা প্রশ্ন দিয়েছে, আমি এই কর্নার একটু উদ্দীপকটা লিখে রাখি যাতে তোমাদের সহজে বুঝাইতে পারি। আর এটা তো তোমাদের কাছে আছে, তারপর প্রয়োজন আবার গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। আর তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের যদি ছোট ভাই বোন কেউ পরবর্তী ইয়ারে থাকে আমার সাথে যোগাযোগ করাই দিও। ইনশাআল্লাহ তোমরা যেভাবে শিখতে পারতেছো ওইভাবে পারবে, এবং ওদের মাসিক কোনো বেতন নাই, এই সামান্য সম্মানের বিনিময়ে পুরো আইসিটি বই আয়ত্ত করতে পারবে। ওকে, চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই প্রশ্ন, এই উদ্দীপকটি দিয়ে প্রশ্ন করেছে। কতে বলছে এনকোডার কি, একদম সহজ ভাষায় লিখবা এনকোডার কি। উত্তর, যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এরপর খতে বলছে 1 যোগ a সমান 1 ব্যাখ্যা করো। অনেক সময় অনেক জায়গায় পি দিয়েও প্রশ্ন করে যে 1 যোগ p একই কথা, এটা কোনো বিষয় না। এ হলো সূত্রের, এখানে যে কোনো বর্ণ কিছু ধরা যাবে। তাহলে আমরা লিখবো উত্তর, লিখবো 1 যোগ a সমান 1, এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য দাঁড়ি, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেটে একটা ইনপুট অন বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। অতএব 1 যোগ a সমান সমান অন প্রমাণিত। আবার তুমি চাইলে অর গেটে সত্য সেটা দেখাই দিতে পারো, না দেখাইলেও সমস্যা নাই, আমি যে যা বলছি এতটুকু লিখলেই যথেষ্ট। আচ্ছা, খ নম্বরে বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিটটি বাইনারি যোগের সার্কিট এর প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। তাহলে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয় কোন সার্কিট, সেইটা হলো আগে আমরা পরিচয় ঘটাবো। তাহলে গ উত্তরটা এরকম লিখবা, গ উত্তর লিখবা হচ্ছে, প্রথমে লিখবা চিত্র 1 হচ্ছে এন্ড গেট। কোন গেট? এন্ড গেট। চিত্র 1 এন্ড গেট দাঁড়ি, এবং বা দাঁড়ি না দিয়ে লিখতে পারো, এবং চিত্র 2 হচ্ছে এক্স অর গেট। এবার দাঁড়ি দিলা, তারপর লিখবা এন্ড গেট এবং এক্স অর গেটের সমন্বয়ে হাফ এডারের সার্কিট তৈরি হয়। আর হাফ এডার যোগের 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে থাকে। অতএব চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে সমন্বিত সার্কিটটি বাইনারি যোগের প্রতিনিধিত্ব করে। নিচে দেখানো হলো, নিচে দেখাই দিবা। তো এই দুইটা সমন্বয়টা যদি আমি করে তোমাদেরকে বুঝাই, এই যে হলো এক্স অর গেট, এটা হচ্ছে এন্ড গেট। এই এক্স অর গেট আর এন্ড গেট মিলে কি হয়? হাফ এডার। এবার তুমি এখানে হাফ এডারের সত্য সারণীটা করে দিলা, মনে আছে না সে হাফ এডারের সত্য সারণী? দুইটা ইনপুট কি কি, এ এবং বি, এই যে এ এবং বি, আর আউটপুট হচ্ছে এস সি। এবার বাইনারি যোগের প্রতিনিধিত্ব করবে। আমরা দুইটা ইনপুট হলে ঘর হয় 4টা, পূরণ করার নিয়ম কি? অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপরে 0 1 0 1। এবার বাইনারি নিয়মের যোগ হলো এস এর ঘরে হলো শুধু যোগফল বসে, আর সির ঘরে হলো হাতে থাকলে বসে। তাহলে 0 0 যোগ করলে 0, হাতে নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, 1 আর 1 2 0, হাতে 1। আশা করি বুঝতে পারছো। এতটুকু, আরো যে প্রথমে ওই অতটুকু লিখে কিন্তু দিয়ে দিবা। আবার বলি কিভাবে লিখবা। দেখবা চিত্র 1 হচ্ছে এন্ড গেট, চিত্র 2 হচ্ছে এক্স অর গেট দাঁড়ি। চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয় সার্কিটটি হবে হাফ এডার। হাফ এডার বলতে বোঝায় যে সার্কিট 2 বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে থাকে। অতএব চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে বাইনারি যোগের প্রতিনিধিত্ব করে থাকবে। নিচে দেখানো হলো কথাটি বলে এইটুক আর এইটুক দেখাই দিবা, শেষ। গ নম্বরে বলছে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। 3 যে এই মুহূর্তে 3 এর যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাফ এডার, কিন্তু এটা বলছে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো, বাস্তবায়ন করতে বলে নাই আমাদের, শুধু ওই চিত্র 3 এর 3টা ইনপুট হলে কি হইতো। আচ্ছা, এই যে হলো 3টা ইনপুট। তাহলে আমরা প্রথমে লিখবো উদ্দীপকের চিত্র 3 হচ্ছে হাফ এডার, তবে যদি ইনপুট সংখ্যা 3টি হয় তাহলে হবে ফুল এডার। ফুল এডার বলতে বোঝায় যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল এডার বলে। নিচে ফুল এডারের সার্কিট ও সত্য সারণী দেখানো হলো, তোমরা ফুল এডারের সার্কিটটা করে দিবা। মনে আছে ফুল এডার সার্কিট? আমি একটু এই পাশে যদি দেখাই, ওই যে একটু আগে যে হাফ এডার সার্কিট করলে একই নিয়ম, বাট এখানে শুধু অতিরিক্ত একটা অর গেট ব্যবহৃত হয়। এটা হলো এক্স অর গেট এস, আর একবার হলো এ বি, একবার হলো বিসি, একবার হচ্ছে এসি। এই কয়টাকে একটা অর গেট প্রয়োজন, এটা হলো সিও অর্থাৎ আউটপুটের সি। তো এটা হলো ফুল এডারের সার্কিট। এরপর ফুল এডারের সত্য সারণী করে দেওয়া। ফুল এডার কয় ইনপুটের?
তিন ইনপুটের এ বি সি, এ বি সি, আর আউটপুট হচ্ছে এস সি। এখানে ছোট্ট করে একটা আই দিব, একটাও দিবা, মানে বুঝাবা যে এটা ইনপুটের সেটা আউটপুটের সি। এবার ঘরগুলোকে আপনি পূরণ করবা। তোমরা সবাই জানো যে তিনটা ইনপুট হলে ঘর হয় 8টা, অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপরে দুইটা শূন্য দুইটা অন, দুইটা শূন্য দুইটা অন, শূন্য অন শূন্য অন শূন্য অন শূন্য অন। এবার এস এর ঘর একই নিয়ম। এবার হলো তিন ইনপুটের সাহায্যে যোগ করবে। আমরা যোগ করবো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, হাতে নাই শূন্য, শূন্য এক যোগ করলে এক, হাতে নাই শূন্য, শূন্য এক শূন্য এক শূন্য যোগ করলে এক, হাতে নাই শূন্য, এক আর এক দুই শূন্য, হাতের এক, এক হাতে নাই শূন্য, এক আর এক দুই শূন্য, হাতের এক, এক আর এক দুই শূন্য, হাতের এক, এক আর এক দুই, দুই আর এক তিন, তিনের এক, তিনের এক, হাতের এক। ওকে, আচ্ছা, তো হয়ে গেল। তো এটা সুন্দর করে কিভাবে উপস্থাপন করো? ফার্স্টে পরিচয় ঘটাবো। চিত্র 2 হচ্ছে হাফ অ্যাডার। যদি 3 ইনপুট হয় তাহলে হবে ফুল অ্যাডার। ফুল অ্যাডার বলতে বোঝায় যে সার্কিট তিন বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে। নিচে ফুল অ্যাডারের সার্কিট ও সত্য সারণী করে দেখানো হলো। এই কথাটি বলে এইটা আর এইটা দেখাই দিবা। ওকে, ফাইন। তো আশা করি এই প্রশ্ন দুটি বুঝতে পারছো। এইভাবে তোমরা নিজেরা আরো প্রশ্ন প্র্যাকটিস করো। তো আমি পরবর্তী ক্লাসে আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। তবে তোমরা নিজেরা আরো প্রশ্ন ফেস করো, দেখো যে সব বোঝো কিনা। তো আমার ওই বেসিক ক্লাসগুলো করা থাকলে যে কোনো প্রশ্ন তুমি বুঝতে পারবে, অন্তত পক্ষে বুঝতে পারবে যেটা কোন অংশ থেকে আসছে, কি বলছে। ঠিক আছে, এভাবে চালিয়ে যাও, কোনো সমস্যা নাই। আর আমি তো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে আছি, লাইভে আরো সৃজনশীল প্র্যাকটিস করাবো। এগুলো নিজেরা করতে থাকো। তো ঠিক আছে, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে।